আজকে আমার ছোট্ট পরিটার শপিং শেয়ার করব। ওর জন্য জুতা কোথা থেকে কিনলাম আর তোমাদের যাদের ছোট বেবি আছে তোমরা কোথা থেকে কিনতে পারো, টুকটাক শপিং ইনফরমেশন নিয়ে আজকে একটা ডেইলি ভ্লগ শেয়ার করব। কয়েকদিন ধরে এই স্ট্রবেরি মিল্কশেকটা খেতে খেতে খুব ভালো লাগতেছে আর এটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে কিছু ফ্রেশ স্ট্রবেরি নিয়ে নিবে আর এখানে দুধটাকে আমি অল্প একটু ফুড কালার দিয়ে একটু চিনি দিয়ে গরম করে নিয়েছি অ্যাজ পার ইউর টেস্ট। তারপরে আমি স্ট্রবেরি এবং কিছু বাদাম ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা খুবই ইজি বানানো। এভাবে আমি স্ট্রবেরিটা দুধের মধ্যে মিক্স করে উপরে বাদাম ছিটিয়ে দিলাম। তোমরা চাইলে এর সাথে সাবুদানা মিক্স করে বরফ দিয়ে আরো ভালো করে পরিবেশন করতে পারো। তারপরে ইফতার করে আমি আবার টেইলার্সে চলে গিয়েছিলাম আমার আরো একটা ড্রেস বানাতে দিতে। এইটা কয়েকদিন আগের ব্লগ, এখন তো একদমই টেইলার্স অর্ডার নিচ্ছে না। টেইলার্স আমাকে বলে দিয়েছে যে কোনোই ডিজাইন নিবে না, তারপরেও আমি একটু গলায় ডিজাইন দেওয়ার ট্রাই করেছি। আর এটা হচ্ছে পরের দিন আমরা বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম শপিং করতে। সেদিন আমাদের জুতা শপিং করার কথা। ফার্স্টে আমরা বাটাতে গিয়েছিলাম। এবারের বাটার কালেকশন দেখে আমি খুবই হতাশ, খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ আমার কাছে সেরকম কিছু নতুন লাগেনি। তোমাদের কাছে যদি লেগে থাকে কমেন্ট করে জানাও, অথবা আমি ওই সাইডে যেয়ে ভালো করে দেখিনি। আর আমার কাছে মনে হয়েছে টু মাচ প্রাইস। আমি কিড সেকশনে যেয়ে দেখি লিটারালি 2500 টাকা থেকে 4500 টাকার মধ্যে সব জুতা। তারপর আমি সাথে সাথে ওখান থেকে বের হয়ে এসেছি। আমি অ্যাপেক্সে ঢুকেছিলাম, তারপরে এটা হচ্ছে বের কালেকশন, সেখানেও একটু দেখলাম। এগুলো কোনো কালেকশনই আমার ভালো লাগেনি, প্রাইসটা পরে, বাট আমার কালেকশনই ভালো লাগে। যারা আমার ভিডিও দেখে জানতে চাইবে যে এইটা কোন শপ, এই শপে আমার অনেকগুলো স্যান্ডেল খুবই পছন্দ হয়েছে। আমি আসলে এই টাইপের জুতাই চাচ্ছিলাম আমার বেবির জন্য। তাদের জন্য বলে দিচ্ছি বসুন্ধরা সিটি শপিং মলের 6th ফ্লোরে, যেটা হচ্ছে জুতার শোরুম গুলো আছে, সেখানে বাটা, অ্যাপেক্স, তারপরে পাশে বে আসছে। এই বের একদম পাশেই ব্যাংকক শুজ নামের একটা দোকান আছে। এই দোকানে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো ছিল। আর এই জুতাগুলোর প্রাইস ছিল 1500 থেকে 3000 টাকার মধ্যে। অনেকগুলো জুতা আমার পছন্দ হয়েছে। তো আমার বেবিও জুতা খুবই পছন্দ করে, ও খুব এক্সাইটেড হয়ে গেছে জুতা পরে ট্রায়াল দেওয়ার জন্য। আসলে বাসার ছোট সদস্যরা সবচেয়ে বেশি আদরের হয়, এটা বোঝা যায় এখান থেকেই, কারণ ওর শপিং করতে আমরা সবাই গিয়েছিলাম, যাইবার দাদা দাদি, আমি, ওর বাবা। তারপর অনেকগুলো জুতা দেখার পরে আমার এই জুতাটা পছন্দ হয়েছে। যদিও হচ্ছে আব্বু এই জুতাটা নিতে চাচ্ছিল না, কারণ বন্ধ জুতা পরতে যাইবা খুব একটা পছন্দ করে না, একটু খোলা নিতে চাচ্ছিল। বাট আমার কাছে মনে হয় পার্টি ড্রেসের সাথে এই টাইপের বন্ধ জুতাগুলো বেশি ভালো লাগে। এই জুতাটাও অনেক কিউট ছিল। তারপর আমাদের জুতা কেনা শেষ, আমরা চলে গিয়েছি জোয়া লাইফস্টাইলে, যেটা আমি এর আগের দিনও ভ্লগ শেয়ার করেছি তোমাদের সাথে। এটা আমার এখন গো টু প্লেস হয়ে গেছে। সেই দিন আমরা যাইবার দাদি মানে আমার শাশুড়ি মার জন্য ড্রেস কিনতে গিয়েছিলাম। আর এখানে যে আমার মেয়ে তো রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছে। এখানে গান বাজছিল, সেটার সাথে সাথে ও নেচে নেচে দেখাচ্ছিল আমাদেরকে। আর এইটা ছিল একটা এথনিকের কালেকশন, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য একটু আয়নায় ধরে দেখছিলাম। তারপরে বাসায় এসে রান্নাবাড়ি করলাম। সেদিন হচ্ছে আমাদের দারোয়ান চাচাদের খাবার দেওয়ার কথা ছিল, এই জন্য রাইস আর একটু ভেজিটেবল রান্না করেছিলাম। তো আমরা চাচ্ছিলাম যে দারোয়ান চাচাদেরকে একটু ভালো করে কিছু খেতে দিতে, এই জন্য তাদের উদ্দেশ্যে আমাদেরও রাইস খাওয়া হবে, এই জন্য সেদিন রাইসটা রান্না করা হয়েছে আর আমি সবগুলো প্লেটিং করে নিয়েছি। তো দ্যাটস ইট ফর টুডে। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। টাটা, আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবে।